বিএনপির ৩ সংগঠনের পদযাত্রা আটকাল পুলিশ। ভারতীয় হাই কমিশনের স্মরণলিপি প্রতিনিধি দলের। এবার জানিয়ে দিব, সার্বভৌমত্ব দেশের বিরুদ্ধে অপপ্রচার রাষ্ট্রের সার্বভৌমত্ব লঙ্ঘনের শামিল। এবার জানিয়ে দিব, প্রাথমিকে কোটা না রাখতে উপদেষ্টা পরিষদের প্রস্তাব দিয়েছেন মন্ত্রণালয়, বলেছেন বিধান রঞ্জন রায়। এবং সর্বশেষ জানিয়ে দিব, স্থানীয় সরকারের নির্বাচন নির্দলীয় করার প্রস্তাব দিলেন জনপ্রতিনিধিরা। বিএনপির ৩ সংগঠনের পদযাত্রা আটকাল পুলিশ। ভারতীয় হাই কমিশনের স্মরণলিপি প্রতিনিধি দলের। ভারতীয় হাই কমিশনের দিকে বিএনপির ৩ সংগঠনের আজকের পদযাত্রা পুলিশের বাধায় রামপুরায় থেকে গেছে। পরে ৩ সংগঠনের পক্ষের একটি প্রতিনিধি দল ভারতীয় হাই কমিশনে গিয়ে স্মরণলিপি দিয়ে এসেছে। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা ও উস্কানিমূলক অপপ্রচারের প্রতিবাদে ঢাকায় ভারতীয় হাই কমিশন অভিমুখে প্রতিবাদী পদযাত্রা ও স্মরণলিপি দেওয়ার কর্মসূচিতে অংশ নেয় বিএনপির ৩ সংগঠন। সেগুলো হলো জাতীয়তাবাদী ছাত্রদল ও যুবদল ও স্বেচ্ছাসেবক দল। আরও অংশ হিসেবে আজ রোববার সকাল 10টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হয় সংগঠন ৩টির নেতা কর্মীরা। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে রুহুল কবির রিজভী আয়োজক সংগঠনের নেতারা বক্তব্য দেন। সমাবেশ শেষে বেলা 11:30টার দিকে নয়াপল্টন থেকে ঢাকায় ভারতীয় হাই কমিশন অভিমুখে প্রতিবাদী পদযাত্রা শুরু করেন ৩ সংগঠনের নেতাকর্মীরা। তাদের পদযাত্রা রামপুরা ব্রিজের কাছে এলে পুলিশ নেতা কর্মীদের সেখানে আটকে দেয়। সরেজমিন দেখা যায়, আগে থেকেই পুলিশ রামপুরায় ব্রিজের উপর অবস্থান নিয়ে রাস্তায় ব্যারিকেড দিয়ে দেয়। পরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা স্মরণলিপি নিয়ে ভারতীয় হাই কমিশনের দিকে যান। পদযাত্রা করে নয়াপল্টন থেকে রামপুর ব্রিজ পর্যন্ত পৌঁছাতে সময় লাগে প্রায় 1 ঘন্টা। নয়াপল্টন থেকে কাকরাইল, মৌচাক ও মালিবাগ হয়ে পদযাত্রা রামপুরা ব্রিজ পর্যন্ত আসে। এ সময় এই পথে যান চলাচল বন্ধ হয়ে যায়। রামপুরা ব্রিজের উপর পুলিশের ব্যারিকেডের কারণে দুদিকের সড়ক হয়েছে যান চলাচল বন্ধ ছিল প্রায় 1.25 ঘন্টা। সার্বভৌম দেশের বিরুদ্ধে অপপ্রচার রাষ্ট্রের সার্বভৌমত্ব লঙ্ঘনের শামিল। ঢাকায় ভারতীয় হাই কমিশনের স্মরণলিপি দিয়েছে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। স্মরণলিপি বলা হয়েছে, সার্বভৌম কোনো দেশের বিরুদ্ধে অপপ্রচার চালানো রাষ্ট্রের সার্বভৌমত্ব লঙ্ঘনের শামিল। তারা স্মরণলিপি প্রদানকারী আশা করেন বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার ও অপতথ্য বন্ধ করতে ভারত সরকার কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। ভারতের আগরতলায় বাংলাদেশের সরকারি হাই কমিশন হামলা ও উস্কানিমূলক অপপ্রচারের প্রতিবাদ এই স্মরণলিপি দেওয়া হয়। আজ রোববার বেলা 1:15টার দিকে ঢাকায় ভারতীয় হাই কমিশনে 2 কর্মকর্তার কাছে স্মরণলিপি দেওয়া হয় বলে প্রথম আলোকে জানিয়েছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ আগের রাজধানীর নয়াপল্টনে জড়ো হয় যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের নেতাকর্মীরা। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ পর বেলা 11:30টার দিকে ভারতীয় হাই কমিশনের উদ্যোগে পদযাত্রা শুরু হয়। দুপুরে 12:30টার দিকে পদযাত্রা রামপুর ব্রিজের কাছে পৌঁছালে পুলিশ বাধার মুখে পরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল সভাপতি, সাধারণ সম্পাদকেরা নেতাকর্মীদের সেখানে রেখে ভারতীয় হাই কমিশনে স্মরণলিপি দিয়ে আসেন। স্মরণলিপি উল্লেখ করে হয়েছে, দুনিয়ায় কাঁপানো ছাত্র জনতার অভাবনীয় তুমুল আন্দোলনে স্বৈরাচারী শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। ভারত তাকে আশ্রয় দেয়। এরপর ভারতে অতি উদারবাদী নেতারা, বিশেষ করে কতিপয় সংবাদ মাধ্যম শেখ হাসিনাকে আবার পুনর্বাসন ও বাংলাদেশের শান্তিপূর্ণ পরিবেশ অস্থিতিশীল করার জন্য একের পর এক অগ্রত অর্বচীনের মতো কাজ করে যাচ্ছে। এতে স্পষ্ট প্রতীয়মান হয় বন্ধু রাষ্ট্র ভারতের বন্ধুত্ব ছিল শেখ হাসিনার সঙ্গে, বাংলাদেশের জনগণের সঙ্গে না। প্রাথমিকে কোটা না রাখতে উপদেষ্টা পরিষদের প্রস্তাব দিয়েছেন মন্ত্রণালয়, বলেছেন বিধান রঞ্জন রায়। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে কোটা না রাখতে মন্ত্রণালয় থেকে উপদেষ্টা পরিষদের প্রস্তাব পাঠানো
হয়েছে উল্লেখ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, সাধারণভাবে অন্য চাকরিতে যেমন 7% কোটা রয়েছে, এখানেও তেমনি থাকবে। তবে শিক্ষার্থীদের বিজ্ঞান ও গণিতে দক্ষ করে তুলতে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মোট নিয়োগের 20% গণিত ও বিজ্ঞান বিষয়ের থেকে পাশ করাদের অগ্রাধিকার দেওয়া হবে। আজ রোববার খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ে সম্মেলন কক্ষে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন। বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরোজ সরকার। অধ্যাপক বিধান রঞ্জন রায় বলেন, আগামী 5 বছরের মধ্যে পর্যায়ক্রমে দেশের সব প্রাথমিক মিড ডে মিলের দুপুরের খাবার আওতায় আসবে। প্রথম পর্যায়ে দেশের 150টি উপজেলার সব বিদ্যালয়ের একটি চালু হবে। তিনি বলেন, দক্ষিণ এশিয়ায় কেবল বাংলাদেশের শিক্ষা খাতে বরাদ্দ সবচেয়ে কম, বাজেটের মাত্র 2%, কিন্তু ইউনেস্কোর মতো শিক্ষা খাতে বরাদ্দ বাজেটের 6% হওয়া উচিত। শিক্ষকদের আর্থিক ও সামাজিক মর্যাদার উন্নতি ঘটনা ও সময়ের দাবি মন্তব্য করে উপদেষ্টা বলেন, প্রাথমিক শিক্ষার লক্ষ্যই হল শিশুদের অক্ষর জ্ঞান সম্পন্ন করে তোলা, একই সঙ্গে তাকে ভাষা জ্ঞান ও গণিতে দক্ষ করা, যার সূচনা প্রাথমিক বিদ্যালয় থেকেই হয়। তিনি বলেন, যে সব বিদ্যালয়ে খুব কম সংখ্যক শিক্ষার্থী আছে সেগুলোকে পার্শ্ববর্তী স্কুলের সঙ্গে একীভূত করা উচিত আছে। অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, প্রাথমিকের শিক্ষার্থীদের গাইড বই, প্রাইভেট কোচিংয়ে নিরুৎসাহিত করতে হবে। শহরাঞ্চলের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর অবকাঠামো প্রকল্পের মাধ্যমে দৃষ্টিনন্দন করার কাজ চলমান রয়েছে। স্থানীয় সরকারের নির্বাচন নির্দলীয় করার প্রস্তাব দিলেন জনপ্রতিনিধিরা। স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন নির্দলীয় করা এবং জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করার প্রস্তাব দিয়েছেন বিভিন্ন স্থায়ী সরকার প্রতিষ্ঠানের সাবেক ও বর্তমান জনপ্রতিনিধিরা। আজ রোববার দুপুরে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে মতবিনিময়ে তারা এ প্রস্তাব দেন। জাতীয় সংসদ ভবনে বিভিন্ন ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ ও সিটি কর্পোরেশনের সাবেক ও বর্তমান মিলিয়ে 20 জন জনপ্রতিনিধির সঙ্গে মত বিনিময় করে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। মত বিনিময় শেষে সাংবাদিকদের সামনে বিভিন্ন প্রস্তাবের কথা তুলে ধরেন কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। তিনি বলেন, মত বিনিময়ের প্রায় সবাই বলেছেন স্থানীয় সরকারের সব নির্বাচন নির্দলীয়ভাবে হওয়া উচিত। কেউ কেউ স্থানীয় সরকারের সংক্ষিপ্ত নারীদের ক্ষেত্রে ঘৃণ্যমান পদ্ধতিতে ভোটের প্রস্তাব দিয়েছেন। রাষ্ট্রপতি নির্বাচনকে আরও অর্থবহ করার কথাও বলেছেন কেউ কেউ। এছাড়া জাতীয় নির্বাচনের আগে স্থায়ী সরকার নির্বাচন করা, জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচন ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করা এবং এজন্য তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ 6 মাস, নির্বাচনের জেলা প্রশাসকদের বদলে নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা করার প্রস্তাব এসেছে বলে জানান বদিউল আলম মজুমদার। মতবিনিময়ে প্রতিনিধিদের প্রায় সবাই স্থানীয় সরকারের কার্যকারিতা নিয়ে কথা বলেছেন বলে জানান নির্বাচন ব্যবস্থা সরকার কমিশনের প্রধান। তিনি বলেন, মত বিনিময়ে তারা স্থানীয় সরকারের প্রতিষ্ঠানকে সংসদ সদস্যের নিয়ন্ত্রণ মুক্ত করা এবং স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করার প্রস্তাব দিয়েছেন। মত বিনিময় সভা শেষে রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মোসাদ্দেক হোসেনের সাংবাদিকদের বলেন, কিভাবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা যায় তা নিয়ে স্থানীয় সরকারের প্রতিনিধিরা সংস্কার কমিশনের কাছে মতামত তুলে ধরেছেন। নির্বাচন কমিশনে আরও শক্তিশালী করা, নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তাদের মাধ্যমে থেকে রিটার্নিং কর্মকর্তা নিয়ে নিয়োগ করা, অল্প সময়ে যেন ভোটাররা ভোট দিতে পারে সে ব্যবস্থা করা, এ ধরনের প্রস্তাব এসেছে। যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের ব্যবস্থা করার কথাও বলা হয়েছে।